আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াতে কোনো বিষয় নিয়েই অহংকার বা বরত্ব করা ঠিক না, বা বড়াই দেখানো ঠিক না। এর মাঝে আপনার হয়তো অনেকে জানি না যে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। এখানে তিনটা ঘটনা বলবো, যে এই তিনটা ঘটনার মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেমন একজন ভিক্ষুকের কথা বলবো, যেই ভিক্ষুক নাকি একদিন ভিক্ষা করতে মানে ভিক্ষা করতেছে। পরে ওনার সাথে জিজ্ঞেস করলাম যে আপনি ভিক্ষা করতেছেন, বলে যে আমার দল ক্ষমতায়, কিন্তু তারপর আমি ভিক্ষা করতেছি। কারণ কি? কারণ সে তার সন্তানের জন্য বা দলের জন্য অনেক কিছু করেছে, সন্তানের জন্য অনেক কিছু করেছে। দলের কোনো নেতারাই তার দিকে তাকিয়ে দেখে না। এমনকি তার নিজের যে জন্মদাতা সন্তান, এই সন্তানের জন্য সে বিয়ে করে নাই। সন্তানের জন্য সারা জীবন সে কষ্ট করে করে বড় হয়েছে, সন্তানকে মানুষ করছে। মানুষ করার পরে সন্তান অন্যত্র আরেকটা মেয়েকে বিয়ে করে চলে গেছে। তো জীবনে কখনো এরকম বড়াই করতে নাই। অনেকে দেখা গেছে স্থানীয় বাড়িওয়ালা, দেখা গেছে মানুষের কাছ থেকে বাকি নেন। বাকি নেওয়ার পরে যখন টাকা চায় তখন বলে যে এই বেটা আমি কি চলে গেছি গা, এই জায়গা থেকে যামুগা নাকি, যে তুই আমার কাছ থেকে টাকা চাইতেছস। তো দেখা গেছে যারা ওই দোকানদার, ওই দোকানদারও শেষ পর্যন্ত চাইতে অনেক দ্বিধাবোধ করে বা লজ্জাবোধ করে যে আমাকে আবার থাবর টাবর দিয়ে দেয় কি না। তো এরকম কারণে আসলে ঠিক না। অনেকেই দেখা যায় যে স্থানীয় লোক, খুব প্রভাবশালী লোক, মসজিদের ভিতরে সে জায়নামাজ বিছিয়ে রাখে, লাগে যে সে ওই জায়নামাজের জায়গাটুকু কিনে ফেলেছে। মানে অন্যরকম একটা ভাব দেখায় যে নামাজের জামাত দাঁড়িয়ে যায়, তারপর সে আসার কোনো খবর নেই, অথচ জায়নামাজ সে জায়গা দখল করে রাখে। এটা কি আমার এটা মাথায় খেলে না যে কী কারণে এই সমস্ত বিষয়। তাও আবার মসজিদের মতন জায়গায়, ওখানে গেলে তো মানুষের বিনয় নম্রতার সৃষ্টি হয় বা আল্লাহর কথা, আল্লাহর বড়ত্বের কথা মনে আসে। কিন্তু এখানেও কীভাবে তারা মানে এই নিজের বড়াই দেখায়। তারপর বড় লোকদের, বাড়িওয়ালাদের আরেকটা উদাহরণ আপনাদেরকে বলবো, যে তুরস্কের একটা ঘটনা বলবো। তুরস্কে দেখা গেছে যে বাড়িওয়ালা ভাড়াটিয়া ভাড়া দিতে পারে নাই। এজন্য বাড়িওয়ালা করলো কি, তার ভাড়াটিয়াকে ঘর থেকে বের করে দিল যে তোমার আর থাকার দরকার নেই, তুমি আমার ভাড়া দিতে পারো না, তোমার আর কী রাখবো। তো দেখেন আল্লাহ তাআলার কি হুকুম, যে তুরস্কে আমরা জানি মনে হয় প্রায় 1 থেকে 1.5 বছর আগে একটা বিশাল বড় ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে তার 5 তলা বাড়ি ধসে পড়ে গেছে। ধসে পড়ে যাওয়ার দরুন যেই বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে দুর্ব্যবহার করে ফিরিয়ে দিছে, বের করে দিছে, সেই বাড়িওয়ালা আর ভাড়াটিয়া খাবারের জন্য একই লাইনে দাঁড়াতে হয়েছে। অতএব আল্লাহ তালা ভালো জানেন যে কখন কার দরবারে গিয়ে দাঁড়াতে হয়। একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। যে আমরা যে বড়াই করি যে আমার ওইটা আছে সেটা আছে, আমি বাড়িওয়ালা, আমি মাসে মাসে ভাড়া পাই, আমি মানুষের উপরে জুলুম করব, ক্ষমতা দেখাবো, বা আমার অনেক ভাই বেরাদার আছে, ভাই বেরাদারও কখনো বড়াই করবেন না দয়া করে। আমি এরকম একটা ঘটনা জানি, যেই লোক নাকি একজন প্রভাবশালী নেতার সাথে চলতো, তার ভাই বেরাদারের অভাব নাই। তো একদিন এক মুদি দোকানদারের কাছে বাকি চাইলো, সে বাকি দিল না। তখন বলল যে এই তোকে আমার ভাইটা এদের নিয়ে আইসা তোকে মারবো। তো ওই মুদি দোকানদার দেখেন আল্লাহ তাআলার কাছে বিচার দিল যে আল্লাহ তুমি এটার বিচার করো। দেখা গেল যেই ভাইদের বড়াই করলো, প্রত্যেকটা ভাই কোনো না কোনো দুর্ঘটনায় পড়ে মারা গেল, অসুস্থ হয়ে পড়লো, বা মামলায় জর্জরিত হয়ে গেল। তার লাইফটাই এই বড়াই করার কারণে তার এই অহংকারগুলো লিস্বাত হয়ে গেল। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করে না। আর যেটা আছে, সবার সাথেই এমন আচরণ করা উচিত যে আমি একজন মুসাফির। কারণ দেখা গেছে যারা এই বড়াই করে তারাই শেষ পর্যন্ত মাটির সাথে মিশে যায়, কিন্তু তাদের করার কোনো কিছুই থাকে না। অতএব আমরা এই সমস্ত বড়াই করার হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন। আমিন।